আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রেডি মশলা দিয়ে আপনাদের রোস্ট রান্না করে দেখাবো। খুব সহজ রেসিপিতে আপনারা বাসায় তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন দেখা যাক। তো এখানে আমি রান নিয়েছি 6 পিস। আমি রানটা কেটে কেটে নিয়েছি মাঝখান থেকে, আর আপনার ইচ্ছা করলে এটা আস্তেও রাখতে পারেন। আর এখন আমি লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। লবণ দিয়ে মেখে কিছুক্ষণ অবশ্যই রাখতে হবে। রেখে নেওয়ার পর যেন এর ভিতরে যে পানিটা আছে পানিটা একটু ঝরে যাবে, তখন এটা প্যানে দিয়ে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে আমি এখন লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন আমি প্যানে এটা ভেজে নেব। তো আমি প্যান নিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এটা অবশ্যই একটু কেটে কেটে নিতে হবে যেন এর ভিতরে মশলাগুলা সুন্দর মতো যায়, আর ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে। আমার এটা পোলট্রির মাংস, এই জন্যে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ মাংসের একটা গন্ধ আছে, এই গন্ধটা ভালো করে ভাজলে থাকবে না। আর তারপরে এটা লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু এই গন্ধটা চলে যাবে। তো এরপর যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, একটু পোড়া পোড়া করে আমি এটা ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা কেমন হয়েছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো আমার ভাজা শেষ, এখন আমি সবগুলো তুলে ফেললাম। তো এরপর যে আমি মাংসগুলো তুলে নিয়েছি, তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা চুলায় দিয়ে দিব। তো এরপর যে আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ পরিমাণ, এখন পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিয়েছি। নেওয়ার পরে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এক্সট্রা অতিরিক্ত কোনো মশলা দিতে হবে না, শুধু আদা আর রসুন বাটা আর পেঁয়াজটাই, তাছাড়া আর কোনো মশলা দেওয়া লাগবে না। তো এই পর্যায়ে এখন আমি প্যাকেট মশলাটা অর্ধেকটা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি মশলার ভিতরে মাংসগুলো সুন্দর করে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো এখন টক দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর একটু পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা একটু সিদ্ধ করে নিতে হবে। একদম সামান্য পরিমাণ পানি দিতে হবে, পানি দিয়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। তো পানি দেওয়ার পর অবশ্যই একটু ভালো করে জাল দিতে হবে। তো এই পানিটা একদম শুকিয়ে যাবে, মশলাটা একদম ভোনা ভোনা টাইপের হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে, আর আমি এখন সামান্য পরিমাণ চিনি একটু ছিটিয়ে দিচ্ছি, যেহেতু এটা রোস্ট একটু চিনি তো দিতে হবে। তো শেষ পর্যায়ে কাঁচামরিচ দিয়েছি, কিছু কাঁচামরিচ দেওয়ার পরে দেখুন আমার রোস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব অল্প সময়ে রেডি রোস্ট আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আর আমি এখন এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরপর যে আমি এই যে পরিবেশন করছি, দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতে কিন্তু দারুণ মজা। আপনার বাসায় এক্সট্রা কোনো রকম কোনো ঝামেলা না করে খুব সহজেই আপনি এই রোস্টটা তৈরি করে খেতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।